নিম্নচাপ অনেকটা সরে গেছে বাংলাদেশের দিকে। দুর্বল হয়ে এই মুহূর্তে সেটি একটি ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন। ফলে দক্ষিণবঙ্গে এমনকি উপকূলের জেলাতেও আর উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা থাকলো না এই সপ্তাহে। উপকূলের দুই জেলা দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে শুক্রবার 7ই নভেম্বর খুব সামান্য বৃষ্টি ছাড়া রাজ্যে চলতি সপ্তাহে আর বৃষ্টির পূর্বাভাস দিল না আলিপুর আবহাওয়া দপ্তর। ফলে আগামী 5 দিন দুই বঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। তবে দক্ষিণবঙ্গে এই মুহূর্তে পারদের খুব উল্লেখযোগ্য উত্থান পতন ঘটছে না। উত্তরে শীতের পরশ। চলতি সপ্তাহের শেষে দার্জিলিংয়ে রাতের তাপমাত্রা 7 থেকে 9 ডিগ্রির মধ্যে নামতে পারে। তার মানে বাংলায় শীতের আমেজ ঢুকে গেল, এটা বলাই যায়। দেখুন, সকালবেলা হলেই মানে উত্তরবঙ্গ ছাড়াও দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় সকালবেলা একটা শিমশিম ঠান্ডা আমাদের লাগে। রাতের দিকে গায়ে একটু ব্ল্যাঙ্কেট বা একটা চাদর দিতে হয়। ফ্যানটা যদি সুইচ অফ করা যায়, মানে ফ্যানটা যদি অফ করা যায়, তাহলে একটু বেশ ভালোই লাগে, একটু বেশ উষ্ণতা পাওয়াই যায়, যেটা এই মুহূর্তে খুব দরকার মনেও হচ্ছে, তাই না? বলা যায় যে মোটামুটি শীতের একটা আভাস কিন্তু চলে এসেছে। উত্তরের সমতল বা তরাই ডুয়ার্স এলাকাতেও মনোরম শুষ্ক আবহাওয়া এবং রাতে ভোরে হালকা হিমের পরশ অনুভব। বিগত 30 বছরের নিরিখে চলতি নভেম্বর মাসের প্রথম 5 দিনের রাতের পারদ স্বাভাবিকের নিচে। বাংলার স্থলভাগে ঘূর্ণাবর্তের কোনো উল্লেখযোগ্য প্রভাব না থাকলেও সমুদ্র উত্তাল থাকায় বৃহস্পতিবার ভোর পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। অন্বেষা ভট্টাচার্য, বিভাগীয় আবহাওয়া আধিকারিক, তিনি এ বিষয়ে কি আপডেট দিয়েছেন আমাদের, শোনাবো তার বক্তব্য। আপাতত দক্ষিণ এবং উত্তরবঙ্গে ড্রাই ওয়েদারই পাবো, সেরকম বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দুই বঙ্গেই কোনো সম্ভাবনা নেই আগামী 5 দিনের মধ্যে। এবং একটা যে ওয়েলমার্ক লো প্রেশার জোন ছিল ইস্ট সেন্ট্রাল অ্যান্ড অ্যাডজয়নিং নর্থ ইস্ট বে অফ বেঙ্গল এবং বাংলাদেশ কোস্টের রিজিয়নে যেটা ছিল, সেটা আরেকটু সরে এসে এখন নর্থ ইস্ট বে অফ বেঙ্গল অ্যান্ড অ্যাডজয়নিং সাউথ বাংলাদেশ কোস্টের ওপরে বিরাজ করছে এবং সেটা ওয়েলমার্ক লো থেকে লো প্রেশারে পরিণত হয়েছে। তো সেটার প্রভাবে আমরা আমাদের এখানে সেরকম কিছু ওয়েদার আশা করছি না। আর এমনি সেরকম কোনো কিছু নেই উল্লেখযোগ্য বলবার মতন। আর টেম্পারেচারটা মোটামুটি, মিনিমাম টেম্পারেচারটা মোটামুটি যেরকম আছে আগামী 5 দিন এরকমই থাকার সম্ভাবনা। উত্তরবঙ্গের পার্বত্য জেলা অর্থাৎ বোধ, দার্জিলিং এন্ড কালিম্পং, সেখানে কি তাপমাত্রা সিঙ্গেল ডিজিটে নেমে আসার কোনো সম্ভাবনা আছে? সেটা এখন তো নামেনি, এখন 10-এর দেখুন 1 ডিগ্রি এদিক ওদিক হওয়াটা আমরা ওই যে বলছি যে একই রকম থাকবে তার মধ্যে পড়ে। তো আজকে দেখলাম 10.5 বোধ হয়, 10.5 না 10.6 কিছু একটা দার্জিলিং এর মিনিমাম তাপমাত্রা দেখলাম। তো সেটার থেকে 1 ডিগ্রি কমলেই তো সেটা সিঙ্গেল ডিজিটে নেমে আসছে। তো 1 ডিগ্রির ফলটা আমরা যখন বলি যে নো লার্জ চেঞ্জ, তার সেখানে 1 ডিগ্রি ফলটা ধরাই থাকে। তো সেটা হতেই পারে। মৎস্যজীবীদের জন্য কি কোনো নিষেধাজ্ঞা থাকছে? মৎস্যজীবীদের জন্য আজকে আগামী 24 ঘন্টার একটা নিষেধাজ্ঞা আছে। যে জায়গাটায় বললাম যে লো প্রেশার জোনটা রয়েছে, যে নর্থ ইস্ট বে অফ বেঙ্গল এবং অ্যাডজয়নিং সাউথ বাংলাদেশ কোস্ট এবং তার সঙ্গে গভীর সমুদ্র, ওই অঞ্চলের যে গভীর সমুদ্র, সেইখানে যেতে মৎস্যজীবীদেরকে নিষেধ করা হচ্ছে আগামী 24 ঘন্টার জন্য। এটা কোন রিজিয়ন? মানে আমাদের নর্থ ইস্ট বে অফ বেঙ্গল এবং সাউথ বাংলাদেশ কোস্ট, কিন্তু আমাদের এখানকার মৎস্যজীবীরা ওই অঞ্চলে যান, মানে মাছ চাষ মানে মাছ ধরতে ওই অঞ্চলে যান। তো সেই কারণে আমরা ওই জায়গায় যেতে নিষেধ করছি। নর্থ বেঙ্গল সেন্ট্রিক আর সাউথ বেঙ্গল সেন্ট্রিক, এবার যেটা অবধারিত প্রশ্ন আসে, আমাদের তো ভরা হেমন্তকাল চলছে, আমাদের শব্দের একটা ঘূর্ণিঝড় কিছুটা হলো আমাদের এখানে এফেক্ট ফেললো, তার প্রচুর ময়েশ্চার ইনকারশন আমাদের রিলেটিভ হিউমিডিটি বাড়িয়ে দিল। তাহলে এখন কি আমরা ড্রাই ওয়েদারের সঙ্গে সঙ্গে একটু একটু করে টেম্পারেচারের ডাউনফল দেখতে চলেছি বোথ নর্থ অ্যান্ড সাউথ বেঙ্গল? এখন আপাতত তো আমি বললামই আগামী 5 দিনে সেরকম কোনো ডাউনফলের সম্ভাবনা নেই, যেটা আমরা আজকে প্রেডিকশন দিয়েছি। পরবর্তী প্রেডিকশন পরবর্তী মানে দিনে আপনারা যেদিন আসবেন সেদিনকে দেওয়া হবে এই বিষয়। আর এমনিতে গ্র্যাজুয়ালি মানে সাধারণভাবে তো শীত আসার সঙ্গে সঙ্গে ডে বাই ডে নর্মাল টেম্পারেচারটাও ফল করে এবং তার সঙ্গে সঙ্গে আপনি যদি দেখেন যে
যেটা টেম্পারেচার রিয়েলাইজড হয়েছে সেটাও আস্তে 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 কমতে থাকে। কখনো আমরা নর্মালের থেকে ওপরে থাকি, কখনো আমরা নর্মালের থেকে নিচে থাকি। আজকে যেমন মোটামুটি দক্ষিণবঙ্গ ব্যাপী যদি দেখেন যে সমস্ত জায়গাতেই আমরা নর্মালের থেকে নিচে আছি। আবার হয়তো এই 5 দিন হয়তো এইরকমটাই ধরা থাকবে এবং তারপরে দেখবেন হয়তো আবার নর্মালের থেকে উপরে উঠে যাচ্ছি। তো এই করতে করতে কিন্তু নর্মালটাও তো কমতে থাকবে না। তো তার মানে একটা ধরুন নর্মালটা মোটামুটি ভাবে একটা স্ট্রেট লাইনে বাড়ছে বা কমছে, কারণ যেহেতু সেটা অনেক বছরের মিন, ধরুন 5 তারিখের মিন, তারপরে রয়েছে 6 তারিখের মিন, 7 তারিখের মিন, গত 40 বছরের কি 30 বছরের যদি দেখেন সেটা দেখবেন যে স্ট্রেট লাইনেই ফল করছে। কিন্তু যদি তার পাশে আপনি রিয়েলাইজটা আঁকতে থাকেন কোনো একটা পার্টিকুলার বছরে, দেখবেন নর্মালটাকে কেন্দ্র করে রিয়েলাইজটা একটা প্যাটার্নে রয়েছে, একটা পিরিয়ডিক প্যাটার্নে রয়েছে। কখনো সেই নর্মালের ওপরে থাকছে 5 দিন, তারপর পরের 5 দিন হয়তো নর্মালের নিচে থাকছে। তো এইভাবেই ব্যাপারটা হয়। বিগত 30 বছরের সঙ্গে যদি তুলনামূলক কম্পারিজন টানা যায়, যেহেতু এটা লা নিনা তার একটা এফেক্ট এই বছরে রয়েছে, তাহলে এই নভেম্বরের প্রথম 5 দিন আজকের দিন ধরে তার যে রাতের তাপমাত্রা সেটা কি কিছুটা কমের দিকে? এখন এই মুহূর্তে আমাদের এখানে কমের দিকে, কিন্তু আপনি যদি দিল্লির আউটলুক দেখেন, যেটা দিল্লি থেকে ইস্যু করা হয়েছে এই মাসের নভেম্বরে, সেটাতে বলা আছে যে নভেম্বরের তাপমাত্রা নর্মালের থেকে মিনিমাম তাপমাত্রাটা নর্মালের থেকে ওপরেই থাকার সম্ভাবনা বেশি। সেটা সমস্ত মানে কান্ট্রির জন্য, খালি ওয়েস্টার্ন ইন্ডিয়া বাদ দিয়ে বাকি মোস্ট অফ দ্য কান্ট্রিতেই এইটা নর্মালের থেকে ওপরে থাকার সম্ভাবনার কথাই বলা হয়েছে। কিন্তু সেটা পুরো মাসের নেই, তার এই 5 দিনে আবার সেটা শুধুমাত্র মানে দক্ষিণবঙ্গের জন্য বা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জন্য আমরা বলছি যে এখন আমরা এই মুহূর্তে সেরকম কোনো পরিবর্তন হবে না। আর এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আমরা নর্মালের নিচে রয়েছি, এইটুকুনি আমি বলতে পারি। এরপরে আপনারা পরবর্তী দিন যেদিন যা ফোরকাস্ট দেওয়া হবে সেদিন বলা হবে। দেখুন, যেটা বলা হচ্ছে যে বিশেষজ্ঞরা যেটা বলছেন যে এবছর একটা লা নিনা এফেক্ট কিন্তু ভারতে দেখা যেতে পারে। ভারতের যে যে জায়গাগুলোয় বরফপাত হয় সেখানে অতিরিক্ত স্নোফল দেখা যেতে পারে, বা যেই জায়গাগুলোয় বৃষ্টিপাত ভালো পরিমাণে বৃষ্টিপাত হয় সেখানে অতিরিক্ত বৃষ্টিপাত দেখা যেতে পারে। কারণ হচ্ছে গিয়ে সেন্ট্রাল, মধ্য এবং পূর্ব যে প্যাসিফিক, সেই প্যাসিফিক ওশানে বা প্রশান্ত মহাসাগরে যে ঠান্ডা একটা শীতল হাওয়া সেই প্যাসিফিক থেকে চলে আসে, এবং যার জন্য সারা বিশ্বে, শুধুমাত্র ভারতে নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে একটা ওয়েদারের তারতম্য কিন্তু লক্ষ্য করা যায়। এবং এটা একটা বলা হচ্ছে যে একটা ওয়েদার ফিনোমেনন, যেটা বিশ্বব্যাপী এর একটা প্রভাব কিন্তু এই লা নিনা এফেক্ট দেখা যায়। এবছর যেটা বলা হচ্ছে যে এই লা নিনা এফেক্টের জন্য আমাদের দেশে, ভারতবর্ষে প্রচুর পরিমাণে ঠান্ডা কিন্তু পড়তে চলেছে। দেখা যাক, এই শীত উপভোগ করার জন্য দেশবাসী কিন্তু মুখিয়ে রয়েছে, বঙ্গবাসী তো বিশেষ করে। কি তাই না? আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।